হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট বা ডিলেড ডেথ সার্টিফিকেট, মানে 21 দিন পার হয়ে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, অথবা 21 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। এই ডিলেড ডেথ সার্টিফিকেটের অ্যাপ্লাই কিভাবে করতে হয় এর জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন আমরা এই ডকুমেন্টেশন নিয়ে এই ভিডিওটা আপলোড করছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দেখেই সরাসরি ফোন করে ফেলেন কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ তথ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে দেওয়া আছে এবং আগের ভিডিওগুলোতেও দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না, না দেখেই ফোন করেন অযথা। কি কি ডকুমেন্ট আপনারা জানেন সব কিছু ভিডিওতেই দেওয়া আছে, তারপরেও কিন্তু আপনারা সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। তো আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা নতুন করে এই ভিডিওটা বানাচ্ছি। এখানে আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের সঠিকভাবে আমরা বুঝিয়ে দিতে পারবো যে এক্স্যাক্ট কি কি ডকুমেন্ট লাগে যদি 21 দিনের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, এবং 21 দিন পার হয়ে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে প্রথমে চলে আসছি, 21 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন, মানে মারা যাওয়ার 21 দিনের মধ্যে যদি আপনি ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। তো ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা এই ডেথ সার্টিফিকেটকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে 21 দিনের মধ্যে আর একটা হচ্ছে 21 দিনের পর। 21 দিনের মধ্যে নিয়ে প্রথমে আমরা আলোচনা শুরু করছি। 1 নম্বরে রয়েছে আইডি প্রুফ অফ অ্যাপ্লিক্যান্ট, মানে যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন, মানে যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তি নয়, যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন তার একটা আইডি প্রুফ লাগবে। সেটা আধার কার্ড হোক, এপিক কার্ড হোক, পাসপোর্ট হোক বা খাদ্যসাথী কার্ড হোক। এছাড়া আরেকটা রয়েছে, দেখুন 2 নম্বরে আইডি প্রুফ অফ ডেথ পারসন, মানে যে ব্যক্তি মারা গিয়েছেন তার একটা যে কোনো আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, এপিক কার্ড মানে ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, খাদ্যসাথী কার্ড হতে পারে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এবং 3 নম্বরে রয়েছে, দেখুন ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই ডক্টর, মানে যে ব্যক্তি মারা গিয়েছেন তার যে ডেথ সার্টিফিকেট যদি কোনো ডাক্তার ইস্যু করে থাকে তাহলে সেই ডাক্তারের দেওয়া যে ডেথ সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু অবশ্যই লাগবে। এরপরে 4 নম্বরে রয়েছে ফর্ম 2। এই ফর্ম 2টা আপনারা কোথা থেকে পাবেন অথবা কিভাবে ডাউনলোড করবেন ইন্টারনেটে বাড়িতে বসে কম্পিউটারে, সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন। কেননা এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যেই আমরা কিভাবে ফর্ম 2 ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা হচ্ছে বার্নিং ঘাটের সার্টিফিকেট বা সিমেট্রিয়াল সার্টিফিকেট, মানে কবরস্থানের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই লাগবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বার্নিং ঘাট থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়, মানে শ্মশান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেট, অথবা কবরস্থানে কবরস্থ করার জন্য যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে। এরপরে চলে আসি 21 দিন পর, মানে 21 দিন পার হয়ে যাক, 100 দিন পার হয়ে যাক, 1 বছর পার হয়ে যাক। আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন 1997 সালে এক ব্যক্তি মারা গিয়েছিলেন, তার ডেথ সার্টিফিকেটও কিন্তু আমরা ইস্যু করেছি। তো 21 দিন পার হয়ে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এক্ষেত্রেও অনেকটাই সেম। সেটা হচ্ছে আইডি প্রুফ অফ অ্যাপ্লিক্যান্ট, মানে যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন তার একটা আইডি প্রুফ লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, খাদ্যসাথী কার্ড, যে কোনো একটা কার্ড হলেই হবে। 2 নম্বরে রয়েছে আইডি প্রুফ অফ ডেথ পারসন, যে ব্যক্তি মারা গিয়েছেন তার একটা আইডি প্রুফ লাগবে। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, খাদ্যসাথী কার্ড এগুলো যে কোনো কিছু দেখাতে পারেন। এবং 3 নম্বরে রয়েছে চালান। এই চালানটা কিন্তু আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকেই, মানে মিউনিসিপ্যালিটি অফিস থেকেই কেটে দেবে। যদি তারা না কেটে দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে গ্রিপস পোর্টাল থেকে এই চালানটা কেটে নিতে পারবেন। কিভাবে কাটবেন সেটার জন্য ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে দেব, অথবা আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের থেকে কিন্তু অনলাইনে সার্ভিস নিয়ে নিতে পারবেন। এরপরে আসছে ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই ডক্টর, মানে যে ডাক্তার ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে সেই ডাক্তারের দেওয়া যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটাও কিন্তু লাগবে। তারপরে রয়েছে
6 নম্বর পারমিশন। পারমিশন হচ্ছে আপনার আশেপাশের 5 জনের একটা সিগনেচার করা ফর্ম, সেটা একটা পারমিশন করতে হয়, সেটাও কিন্তু পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাদের করিয়ে দেবে। যদি না করে দেয় সেক্ষেত্রে কিভাবে আপনারা অনলাইনে পারমিশনটা অ্যাপ্লাই করবেন ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে, সেটা নিয়েও কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও বানানো আছে, আমরা উপরে আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চাইলে কিন্তু খুঁজে নিতে পারবেন। এবং সেক্ষেত্রেও ফর্ম 2টা অবশ্যই লাগবে। এই ফর্ম 2টাও কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতেই দেখাবো। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যদি হসপিটালে ব্যক্তি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে এই চালান আর পারমিশন কোনোটাই কিন্তু লাগবে না। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন। যদি মৃত ব্যক্তি বাড়িতে মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে চালান এবং আশেপাশের বাড়ির 5 জনের সিগনেচার সহ একটা পারমিশন লাগবে, করাতে হবে। যদি ব্যক্তি হসপিটালে মারা গিয়ে থাকেন বা নার্সিংহোমে মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই চালান এবং পারমিশন কোনোটাই প্রয়োজন পড়বে না। তো এবার আমরা চলে আসি ফর্ম 2 কিভাবে ডাউনলোড করব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে রিপ্লাই করব। তো সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করা আছে। সেক্ষেত্রে আশা করি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যদিও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবার চলে আসি ফর্ম 2 আমরা কিভাবে ডাউনলোড করব। তো এই ফর্ম 2 যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, সেটা কিভাবে ডাউনলোড করব, আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি, সেটা গুগল ক্রোম। এখানে আমরা টাইপ করব জন্ম মৃত্যু তথ্য বলে। জন্ম মৃত্যু তথ্য টাইপ করার পরেই দেখুন অফিসিয়াল ওয়েব পেজের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমাদের চোখের সামনে চলে এসেছে। আমরা এই অপশানে জন্ম মৃত্যু তথ্য এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের জন্ম মৃত্যু যে সার্টিফিকেটগুলো ইস্যু হয় সেই অফিসিয়াল পেজটা আমাদের চোখের সামনে চলে এসেছে। এরপরে আমরা ক্লিক করব, এখান থেকে ডান সাইডে উপরে দেখে নিন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে কিন্তু বার্থের ক্ষেত্রে মানে জন্মের ক্ষেত্রে কি কি ডিটেলস লাগবে সেখানে অপশান রয়েছে। তারপরে রয়েছে ডেথের জন্য কি কি লাগবে এবং তার নিচেই রয়েছে ফর্ম। এই ফর্মের এখানে দেখুন অনেকগুলো ফর্ম আমাদের কিন্তু চোখের সামনে চলে এসছে। ডেথ সার্টিফিকেট অথবা ডিলেড ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম লাগবে, সেই ফর্মটা হচ্ছে কিন্তু ফর্ম 2। এই ফর্ম 2 অপশানে আমরা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের কিন্তু চোখের সামনে এই ফর্ম 2 চলে এসছে। এটা 2টো পেজের ফর্ম হয়, অবশ্যই বোথ সাইড প্রিন্ট করতে হয়। এই 2টো পেজের ফর্মটা কিন্তু আমরা বোথ সাইডে প্রিন্ট আউট করে নেব এবং ফিল আপ করে তারপরেই কিন্তু আমরা 21 দিনের মধ্যে অথবা 21 দিন পার হলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অনলাইন সার্ভিস নেওয়ার জন্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে কিন্তু ফোন করবেন।